पंछी बने उड़ती फिरूं मस्त गगन में। জানি না গানটা ঠিক গাইলাম না ভুল গাইলাম, তবে এত সুন্দর সকালের আকাশটা দেখে এত ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। আকাশ দেখেই মনে হচ্ছে যেন পুজো আজ বেশি দেরি নেই, তাই না বলো? এক রাশ তুলো যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। চলো এবার যাই, গিয়ে এবার সকালে টিফিনের ব্যবস্থা। আজকে সকালবেলায় কিছু আর টিফিন আমি করিনি, আজকে খাবো ছাতু মুড়ি। একঘেয়ে একই রকম টিফিন খেতে তো ভালো লাগে না, মাঝে মধ্যে এর জন্য ছাতু মুড়িও খাই বা অন্যান্য কিছুও খাই। আর দেখো ছাতু নিয়ে নিয়েছি, ওর মধ্যে চিনি আর এখানে রাই আর আমার জন্য একসাথে নিয়ে নিয়েছি। আর রাইকে জানো তো, ছাতু যদি এমনি ওকে খেতে দিই ও খাবে না, কিন্তু আমি যদি খাইয়ে দিই তাহলে খেয়ে নেবে। চলো এখন আমরা টিফিনটা খেয়ে নিই। টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আসলাম রান্না করতে। রায়ের তো আবার কলেজ আছে, যদিও বা আজকেও কিন্তু মাছ ভাত খেয়ে কলেজে যাবে না, তবু আমি রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম, কারণ মাছটা থেকে না বরফটা ছেড়ে গেছিলো। এই বরফ ছাড়ার জন্য জানো তো মাছ রান্না আমার দেরি হয়ে যায়। যদি কোনো কারণে ভুলে যাই ফ্রিজ থেকে বের করতে মাছ, সেদিন আমার রান্না করতে দেরি। তা আজকে তো আমি সকালে টিফিন খাওয়ার সময় বের করে রেখেছিলাম, এর জন্য মাছের বরফটা ছেড়ে গেছে। আর এখানে দেখো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। দাঁড়াও, এদিকে আবার মাছটা হয়ে গেছে, মাছটা আমি উল্টে নিই। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। আজকে দুবেলার জন্যই মাছ রান্না করছি, জানো তো, রাত্রিবেলাতে আর রান্না করব না অন্য কিছু, তার জন্য দুবেলার জন্যই মাছ রান্না করছি। আর রাই কলেজ থেকে এসে ভাত খাবে, তার জন্য 4 পিস রান্না করছি, আর ও কিন্তু খেয়ে যাবে না ভাত। আর এদিকে মাছে দেবো টমেটো। আমার জানো তো এটা একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, সব রান্নাতে আমার টমেটো লাগে, টমেটো ছাড়া যেন আমি রান্না করতেই পারি না। এখানে একটা টমেটো কেটে নিলাম এই মাছের ঝোলে দেব বলে, তাই এটা মশলার সাথেই রেখে দিচ্ছি একবারে। আর এদিকে দেখো একটু জিরে সম্বাদ দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব। অনেক দিন পর পটল খাচ্ছি, জানো তো, পটলটা দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে, তার জন্য আজকে আলু পটল দিয়ে মাছের ঝোল করছি। সেদিনকে এনেছিলাম না ভোগের জন্য, সেই পটলই রয়ে গেছে। আর এখানে দেখো রায়ের জন্য একা বললে ভুল হবে, রাই আমার দুজনের জন্যই করে নিলাম হলো ডালিয়া। ডালিয়া খেয়ে রাই চলে যাবে কলেজে, আর আমারও একটু খেতে ইচ্ছা করলো বলে বেশি একটু করেছি, যাতে আমি একটুখানি খেতে পারি। আর এর মধ্যে ঘি দিয়ে দিলাম, আর রায়ের জন্য একটা ডিম সিদ্ধ। চলো এবার রাইকে খাইয়ে দিই। আর এর মধ্যে শুধু সয়াবিন দিয়েছি, আর কিছু না, কিন্তু আলু দিলেও ভালো লাগে, তবে রাই ভালো খায় না, আমি ভালো খাই। আর এখানে দেখো খেতে খেতে মাছের ঝোলটাও হয়ে গেছে। এই মাছের ঝোলটার মধ্যে বলো তো কি কমি আছে? এই মাছের ঝোলটার মধ্যে যদি একটু ধনেপাতা পড়তো না, দারুণ স্বাদ হতো, কিন্তু ধনেপাতা তো নেই ঘরে। যাই হোক, এইভাবেই রেখে দিই, এইভাবেও খেতে ভালো লাগবে। আর জানোই তো আমি একবার বাজারে যাই, আর যাই না, যদি কিছু লাগে রাইকে দিয়ে আনাই। আর এদিকে রাই রেডি হয়ে গেছে, চলো ওকে এগিয়ে দিয়ে তারপর বাদ বাকি কাজ করব। আর রান্না তো আজকে শুধু মাছের ঝোল ভাত, আর কিছু না। এ দেখো চাবিটা নিতেই ভুলে গেছে। এই দেখো রান্নাঘরের অবস্থা, এখনও কিছু গোছানো গাছানো হয়নি, আর ভাতও চাপানো হয়নি। কিন্তু ভাবলাম রাই যখন ভাতই খেয়ে যাবে না, তাহলে ভাতটা পরে চাপাবো। আর এখানে দেখো কত বোতল, সব কিন্তু ফাঁকা। এখানেও দুটো বোতল রয়েছে, ঘরে বোতল আছে কিনা কে জানে, সব খুঁজে খাজে এনে জল ভরতে হবে। বেসিংয়েও বাসন রয়েছে কতগুলো, দেখেছ? একটা বাসনও মাজা হয়নি, বাসনের ঝুড়িটা পুরো ফাঁকা রয়েছে। আর চলো এবার রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিই। বাসনগুলো আগে ঝটাপট করে মেজে নিই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। জানো তো একটা বড় সমস্যায় পড়েছি, আমার না রাত্রিবেলাতে কিছুতেই ঘুম আসে না, আর এদিকে সকালবেলাতে কিছুতেই ঘুম ভাঙে না। কিন্তু রায়ের যদি কলেজ থাকে তখন তো আমাকে টাইমে উঠতে হয়, ওর খাবার রেডি করে দিতে হয়। কিন্তু আজকে যেমন ওকে টিফিন করে দিইনি, টিফিনের চাপটা ছিল না, যেহেতু ওর আজকে পরীক্ষা ছিল, এর জন্য আর কি একটু দেরি করে উঠলেও অসুবিধা হয়নি।
কিন্তু আমি না রাত্রিবেলাতে কিছুতেই আমার ঘুম আসে না। আবার এমন ভেবো না ফোনের দিকে তাকিয়ে বসে থাকি, তা কিন্তু একদমই নয়। এই রাত্রিবেলাতে রাই ঘুমাচ্ছে আর আমাদের তো আর কি ঘর থেকেই জানো তো আকাশটা পুরো দেখা যায়। আমি রাত্রিবেলা তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, কিন্তু ঘুম আমার আর আসছে না। কিন্তু যে কোনো চিন্তা ভাবনা করি তা কিন্তু একদমই নয়। একটা সময় ছিল প্রচণ্ড চিন্তা ছিল, তার কারণে ঘুম ছিল না। কিন্তু এখন এই সময়তে আমার কিন্তু কোনো চিন্তা ভাবনাই নেই, কিন্তু তবুও জানো তো রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসে না। আর সকালবেলাতে জানো না ঘুম থেকে উঠতে পারি না, চোখ পুরো ঢুলু ঢুলু থাকে। ঘুমের জ্বালায় যেন কাজ আমার কিছুতেই এগোয় না, কোনটা ছেড়ে কোনটা করব বুঝে পাই না, আর কাজ এগোতে চায় না ঘুমের জ্বালায়। কি যে একটা মহা বিপদে পড়েছি বলে বোঝাতে পারবো না। তারপরে যেই বেলা একটু বেড়ে যায় তখন হয়ে যায় কাজের তাড়া, তখন হয়ে যায় সব কিছু দেরি, আর তখন তাড়াহুড়ো করে সব করতে হয়। কি করে ঠিক হবে বলো তো? রাত্রিবেলার ঘুমটা যদি সকালে হয় তাহলে তো কাজের দেরি এমনিতেই সব কিছুতেই হয়ে যাবে, তাই না বলো? কি করে এইটা ঠিক করব আমি বুঝে পাচ্ছি না। তোমরা জানলে পরে একটু কমেন্টস করে বলো তো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, তোমাদের মনে পড়ছে এটা যে রং করছিলাম, এঁকেছিলাম, আঁকার পর তো তোমাদের দেখানোই হয়নি। আর তার থেকেও বড় কথা, আমি কিন্তু আঁকতে একদমই জানি না। ভাবলাম ওরকম খালি একটা বোতলের মধ্যে থাকবে, দেখতে বাজে লাগছে, তাই একটু আঁকিঝুঁকি করে দিলাম। জানি খুব একটা ভালো হয়নি, তবুও এরকম করার পর মনে হচ্ছে খালিটার থেকে এই রং করাটা বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার গাছটা কতটা বড় হয়ে গেছে, ও একেবারে বাইরের দিকে চলে যাচ্ছে। আমি ওকে টেনে এদিকে আনছি না, যে দেখি ও কতদূর যেতে পারে এইভাবে বাইতে বাইতে। কতটা বড় হয়েছে দেখেছো? এদেরকে দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। রান্নাঘর এদিকে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম গোছানো গাছানো। আর এদিকে চাপিয়ে দিয়েছি ভাত। বললাম না তোমাদেরকে যে ভাতটা চাপানো হয়নি, ওই ভাতটাই এখন চাপিয়ে দিলাম গ্যাস ট্যাস মুছে একেবারে। আর এখানেও দেখো বোতলগুলো সব খালি পড়ে আছে, বোতলগুলো এখন সব কটা ভরবো। দাঁড়াও, এবার বোতলগুলো না ভরে নিই। বোতল রাখার এই জায়গাটা না মোছা হয় না প্রতিদিন, একদিন দুদিন বাদে বাদে মোছা হয়। এখানে যে বালতিটার কলসিটা থাকে না সেটা সরিয়ে তো মোছাই যায়, কিন্তু এই ছোট ছোট এত বোতল, এই সব কটা সরিয়ে সরিয়ে প্রতিদিন মোছা আমার আর হয় না। এর জন্য একদিন দুদিন বাদে বাদে এগুলো সরিয়ে সরিয়ে মুছে দিই। বোতলগুলো আমার সব ভরা হয়ে গেছে, এবারে বোতলগুলো জায়গা মতো সব রেখে দিচ্ছি। এতগুলো বোতল আমার, তবুও যেন তো মাঝে মধ্যে যেন কম পড়ে যায়, মনে হয় কি আর কটা হলে ভালো হতো। সে যাই হোক, এ পাশটায় জল পড়েছে, জল ভরতে গিয়ে তাই এ পাশটাও মুছে নিলাম। ঘর মোছা, পুজো দেওয়া, স্নান সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে আসলাম খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আজকে কাছাকাছি ছিল না তো তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর রান্নারও তো অত তোড়জোড় নেই, এক তরকারি আর ভাত, এর জন্য আর দেরি হয়নি। চলো আজকের ভিডিওটা তাহলে খেতে খেতেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্টস করো। চলো আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।